লক্ষ টাকার প্রোডাক্ট, কোটি কোটি টাকার প্রোডাক্ট, একটা না তো চারটে দোকান বললেন। মেমো যদি না থাকে এটা তো সবাই সরল বিশ্বাসী কিনে নিয়ে চলে যাচ্ছে আমাদের অফিসে আগামীকাল সকাল 10 ঘটিকায় উপস্থিত এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন। যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনের যে ব্যবস্থা আছে সেই লাইনে আমরা যাব। এখন আমাদের দুইটি সিদ্ধান্ত। নাম্বার 1, যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না, এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কয়টা ট্রেড লাইসেন্স আপনার? একটা। নাম কি ট্রেড লাইসেন্স? শরীফ খানানি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। কি পরিমাণে আপনার স্টক রেজিস্টার একটু দেখান, কি পরিমাণে আপনার এই প্রোডাক্টগুলো রয়েছে? আপনারা তো ইজিলি 3 পিস বিক্রি করেন, শুধু 3 পিস। কি পরিমাণে স্টক আছে সেই তথ্য নেই। হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা। ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির কোনো তথ্য নেই, কি পরিমাণ স্টক আছে সেই তথ্য নেই, কত দামে বিক্রি করছে ট্যাগ নেই, ইম্পোর্টারের কোনো তথ্য নেই। আপনার সমস্যা আছে বলেন। হ্যাঁ, কি ধরনের পোশাক এগুলো? বিদেশি সব, তাই না? কোন দেশের? পাকিস্তান। বললেন একটু দেখাই তো দেখি। ওই একটা ড্রেস বের করেন, এর একটু বের করেন। এটা বের করেন। আপনি আপনার দোকানের নাম কি? এই আনায়া। হ্যাঁ, আনায়া। কোনটা? এই যে উপরে। উপরে কয়তলায় লেখা আছে পাকিস্তান? এই রাতুল বাবুরে ডাক। সবগুলো পাকিস্তানে? জি ভাইজান। মূল দোকান কয়তলায়? এই ফ্লোরে, এই কর্নারে ভাইজান। চলেন একটু দেখি। সমস্যা নেই, চলেন। এটা খোলা থাক, কেউ নিবে না। এই আপনি কোথায় গেলেন? উনি কোথায়? আসেন। ওই দোকানটা দেখাই দেন। ভালো আছেন? ভালো আছেন? আপনি কয়টা দোকান মোট? একটু ট্রেড লাইসেন্স গুলো একটু দেখান। কোন দেশের ড্রেস বিক্রি করেন? ইম্পোর্ট করে নিয়ে আসছেন? সাইমন ট্রেড। হ্যাঁ, কোথায় এটা? উত্তরা। ওইখান থেকে নিয়ে আসেন। কাগজপত্র আছে? আছে কিনা আমি যা বলি উত্তর দেন, হ্যাঁ না বলেন। আমি তো দেখান। বাসায় থাকবে কাগজপত্র। এখন ওই ওনার কাছে, সাইমনের কাছে নিয়ে এসে দিবেন। সাইমনকে এখন বলবেন যে আমি 50,000 টাকা দিচ্ছি বা 1 লাখ টাকা দিচ্ছি, দয়া করে আমাকে কাগজপত্র সব তৈরি করে দেন, আর আপনাকে তৈরি করে দিবেন। এগুলো অ্যাকসেপ্টেবল হবে? আপনি এগুলো এত প্রোডাক্ট কিনেছেন, ক্রয়ের ক্যাশ মেমো আছে না? বসের কাছে থেকে এখানে থাকবে। আপনার দোকান কোথায়? এখানে থাকবে তো কাগজ। বস কোথায়? উনি বাসা থেকে থাকেন, ওনার পকেটে নিয়ে উনি ঘোরেন কাগজ? তাহলে কোথায় রাখেন? ওনার কাছে আছে অনেক কাগজ। তো বিক্রয় রসিদ দেখান। ক্যাশ মেমো কোয়ান্টিটি 21, একটা রেট হচ্ছে 4,450 টাকা, 4,450 টাকা, 6,300 টাকা। এটার নাম কি? হ্যাঁ, 6,300 টাকা। সাদা ভাত 5,100 টাকা। এগুলোতে নকল কপি হয়। যেমন আপনি ট্রেড লাইসেন্স রেখেছেন, ব্যবসা পরিচালনার সাথে সংশ্লিষ্ট যত কাগজপত্র আছে আপনাকে প্রতিষ্ঠানেই রাখতে হয়। সরকার যখন চাবে যাতে যাচাই বাছাই করতে পারে তৎক্ষণাৎ। আপনি বলছেন যে আপনি পাকিস্তান থেকে নিয়ে আসেন, অসুবিধা নেই, সেই কাগজটা দেখাতে হবে। আপনি তো সরাসরি নিয়ে আসেন? সরাসরি নিয়ে আসেন। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে যার কাছ থেকে আনছেন সে পাকিস্তান থেকে নিয়ে আসছে? আচ্ছা, মনে করেন একটা ড্রেস আমাকে দেখান, বের করে। আপনি সরাসরি আনলে তাও নিয়ে আসেন। এগুলো পাকিস্তানে। আচ্ছা, ঠিক আছে। এখানে ইম্পোর্টার নিয়ম হচ্ছে কি, ইম্পোর্টার এখানে ডিক্লারেশন থাকবে, তার নাম থাকবে, স্পেসিফিক ঠিকানা থাকবে এবং এমআরপি কত সেটি উনি ডিক্লারেশন দিয়ে দিবেন। আপনি কিনেছেন কত করে এটা তথ্য নেই, বিক্রি করছেন 6,300, কিনেছেন 1,300, তাহলে লাভ কত? 5,300। পাকিস্তান থেকে যে কোম্পানির প্রোডাক্ট, এটা সেই নাম ভাই। এটা এখানেও তো ওই যে বললেন না চাটনি চক, এগুলো তো লাগানো যায়।
তাদের কাছ থেকে আপনি নিয়ে এসে বিক্রি করতেছেন। একটা নিয়ে আসছেন সাইমনের কাছে, 10টা নিয়ে আসছেন চাঁদনি চক থেকে। কোনো প্রমাণ সারা বাংলাদেশের কেউ দেখাতে আচ্ছা, পারবে আপনি না যে আমাদের কথা। আপনার কাছে কোনো তো প্রমাণই নেই যে কোথা থেকে নিয়ে আসছেন, তার মানে কি তার মানে গোটাটাই সন্দেহজনক। মাধ্যমে আমরা নাই। এটা আমরা বলতে সাইমন উন্ডা হচ্ছে ইম্পোর্টার, তাই তো? তা উনার তথ্য তো দিতে হয়, তো তথ্য কোথায়? প্রোডাক্টের গায়ে উনরা ইম্পোর্ট দিয়ে তথ্য দিয়ে দিবে, ওনাদের ঠিকানা থাকবে, এমআরপি থাকবে। এখানে আপনি বলছেন যে নাম ঠিকানা থাকে না, না দিলে থাকবে কিভাবে? আপনি দেন না বলেই তো থাকে না, আপনি চান না বলেই তো ওনারা দেন না। আপনার ক্রয়ের ক্যাশ মেমো নেই, এটাও তো সত্য। কোথা থেকে কিনেছেন? চাঁদনি চক থেকে। কি পরিমাণে আপনার স্টক রেজিস্টার একটু দেখান, কি পরিমাণে আপনার এই প্রোডাক্টগুলো রয়েছে? আপনারা তো ইউজুয়ালি 3 পিস বিক্রি করেন, শুধু 3 পিস। কি পরিমাণে স্টক আছে সেই তথ্য নেই, হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা। প্রোডাক্ট আসে ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির কোনো তথ্য নেই, কি পরিমাণ স্টক আছে সেই তথ্য নেই, কত দামে বিক্রি করছে ট্যাগ নেই, ইম্পোর্টারের কোনো তথ্য নেই। খালি একটা লাইসেন্স নিয়ে বসে গেছে। আপনার কমিটিতে আছেন না এখানকার, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কি বুঝলেন বলেন তো? আপনার মেমো তো থাকবে, আপনার যে আনছেন ওই আনার মেমোটা রাখবেন না, যে কোম্পানি ইম্পোর্টারের কাগজটা তো লাগবে। মাসে 500 পিস বা 1000 পিস বা 200 পিস একটা লট আনেন, ওইটার মেমো সুগরলে তো হয়। তারপর কি পরিমাণ বিক্রি করলো, কি পরিমাণ অবশিষ্ট আছে, ওইটাই। বিস্তারিত তথ্য থাকবে হয়তো তো। 10,000 পিস আনছেন, 8,000 পিস বিক্রি হয়েছে, 2,000 পিস আছে। ওনারা চাইছে তো এটা সঠিক তো। একটু সময় দিতে হবে, আমরা দিতে পারবো না। একদিন তৈরি করে একদিন সময় দিলে উনি তৈরি করে মানে দেবেন। ওনার কথা হচ্ছে তো, বস আমাদের তো বিল আছে না। এর কত করে বিক্রি করেন এটা? 3,400 কোথায় লেখা আছে 3,400? উনরা বুঝে যায়। পাইকারি বস, এই যে পাইকারি, কিন্তু খুচরা দোকান না যে ট্যাগ দেওয়া থাকবে যে একটা জিনিস এরকম ভাবে লেখা থাকে। এখন থাকবে না, পাইকারি দোকান, শুধুমাত্র পাইকারি দোকান। পাইকারি দোকান। খুচরা কত করে বিক্রি হবে এটা? এটা আমাদের আইডিয়া, এটা আমরা বলতে পারবো। উনি চাইলে 50,000 বিক্রি করতে পারবেন। খুচরা দোকানের হিসাব বস, খুচরা দোকান ওটা তো আমি বলতে পারবো আপনার না। নাম কি? আমার নাম মোহাম্মদ বাবু। আপনাকেই বলতে হবে যে খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে, কারণ ইট ইজ ইওর ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি টু কিপ দ্য ট্যাগ। আচ্ছা, আমি যদি বলি এটা আপনাকে যে খুচরা দোকানদার কত বিক্রি করবে, সেটা কিন্তু খুচরা দোকানদার কিছু করবে না। কেন করবে না বস? তার একটা সেটি শর্ত করবে আছে। কি না করবে সেটি আমরা পরে বুঝতে পারবো। কারণ হচ্ছে যখন এমআরপি লিখে আমার এটা দিবেন, জানা নেই বস, যে আমি শুনেন শুনেন, হ্যাঁ, এখানে যখন আপনি এমআরপি লিখে দিবেন, জি। সর্বোচ্চ খুচরা খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই। যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদাভাবে। মানে কয়টা মামলা ফেস করবেন, বাধ্য হবেন তখন এই এমআরপি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে। কিন্তু আপনি তাকে কি করছেন, লাইসেন্স দিয়েছেন, একদম ফ্রি লাইসেন্স, যে যত পারেন দামে বিক্রি করেন, কোনো আপত্তি নেই। এটা তো দেওয়া যাওয়ার সুযোগ নেই। না, এই বিষয়ে আমি অবগত। এখন তো জানলেন, এখন তাহলে এটা ভুল করেছেন আপনি। যদি এটা আইনে থেকে থাকে তাহলে আমার ভুল। তো আইন না আমি তো জেনে জানি না আপনি boss, ব্যবসা কার্যক্রম শুরু করলেন, এটা তো ভেরি স্যাড। জানি না, জানলে তো ব্যবসার বলতে বয়স পারতাম কতদিন boss, আপনাদের? ব্যবসার বয়স কতদিন? এটা বলতে পারতাম। আপনি কতদিন কাজ করেন? 6 বছর। অনেক দিন তো। চিনি, ওনার ফেসে তো চিনি। আচ্ছা, নাম ফেসে মনে চেনেন। নেই। এখন আপনাদের দুইজনকেই আমি জিজ্ঞেস করি। প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলেন তো যে আপনার যে কার্যক্রমগুলো, প্রথমত পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, ড্রেস ক্রয়ের কোনো তথ্য, কোনো ক্যাশ মেমো, ইনভয়েস আপনার কাছে নেই? নেই। আচ্ছা, নেই। স্টক কি পরিমাণে আছে সেই তথ্য আপনার কাছে নেই। এবং প্রত্যেকটা এই কোনো প্রোডাক্টের গায়ে, এই প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই। আছে? কোনো তথ্য নেই। ইভেন আপনার কাছে কি পরিমাণে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই। মিলে আপনার কি মনে হচ্ছে, আপনি কি ঠিক পজিশনে আছেন ব্যবসায়ী হিসেবে, না ভুল করতেছেন? তো হিস্ট্রিতে দেখতে গেলে ভুলই করছি। ভুল হচ্ছে। ডিটেইলস থাকাটা প্রয়োজন। মানে ডিটেলস না, সিনপসিসও নেই আপনার কাছে, কোনো কিছু নেই, কোনো তথ্যই নেই। আছে? আপাতত নেই। দিতে পারছি। আচ্ছা, দিতে পারছেন না, নেই আপনার কাছে। আপনি এখানকার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, আপনি এখন বলেন ওনার যে ব্যবসায়ী পলিসি, উনি কি আইন মেনে ব্যবসা করছেন না আইনের বাইরে যে ব্যবসা করছেন? যে নিয়মটা ওনার যেটা বলতেছে এটা তো আইনের বাইরে করছে। আইনের বাইরে, আইনের বাইরে যাচ্ছে। হ্যাঁ, আইনের বাইরে। এখন আমাদের দুইটি সিদ্ধান্ত। নাম্বার 1, যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না, এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কি পরিমাণ স্টক আছে, কোথা থেকে এই মালামালগুলো ক্রয় করেছেন, বিস্তারিত তথ্য আমাদের অফিসে আগামীকাল সকাল 10 ঘটিকায়
উপস্থিতে এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন। যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনের যে ব্যবস্থা আছে মামলা দায়ের হতে সেই লাইনে আমরা যাব। প্রসিকিউশন লেখেন।